বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমার অসংখ্য যুবকরা মোবাইলের পিছনে, ফেসবুকের পিছনে সময় নষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, একদিন না একদিন এই পৃথিবীর জমিনে আপনি থাকবেন না, কিন্তু এই মোবাইলের মধ্যে যাহা কিছু আপনি ফেসবুকে বাজে কমেন্ট করতেছেন, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি, আমি আপনার মতন একজন যুবক, অন্তপক্ষে আজকে আপনি মোবাইলটা থেকে একটু বিরত থাকেন, আপনারা এই মাহফিলে আসেন। নিঃস্ব মুসলমান হারিয়ে সম্মান, আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন, ঠিক না? নিঃস্ব মুসলমান হারিয়ে সম্মান, আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান, হারিয়ে সম্মান, আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। যদি পড়ো কোরআন, যদি পড়ো কোরআন, বেড়ে যাবে ঈমান, ঠিক না? যদি পড়ো কোরআন, বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পেয়ে যাবে তুমি পরিত্রাণ, ঠিক না? কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতেই হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন, ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা গভীর কান লাগান, ভূমিকা ছাড়াই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইতিপূর্বেই যে আমি বিষয় ভিত্তিক আলোচক, যে কোনো একটি পয়েন্টের উপর আলোচনা করব, আপনারা যেন বুঝতে পারেন। দেখা যায় এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু আলোচনা করলে অনেক সময় শ্রোতা কিছুই বোঝে না। কথা বলে ঠিক না বেঠিক? আমি বিষয় ভিত্তিকের উপরে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় এবং ভূমিকা হচ্ছে কোরআন পড়ার 7টি উপকারিতা, এবং যে 6 প্রকার নারীকে আমার আল্লাহ কিয়ামতের দিন হিসাব ছাড়াই জাহান্নাম দিয়ে দেবে। আর যদি সময় পাই আরেকটি বিষয়ের উপর আলোকপাত করব, নারীরা 4টি কাজ করলেই জান্নাত। বলেন বিষয়টা কি খারাপ লাগে? তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন পড়ার 7টি উপকারিতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে 6 শ্রেণীর নারী জাহান্নামী, আর নারীরা যদি 4টি কাজ করে আমার আল্লাহ সেই নারীকেই জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কোরআন পড়ার বিষয় দিয়ে শুরু করার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন পড়ার উপকারিতা দিয়ে শুরু করব, আর মা বোনদেরকে দিয়ে ওয়াজটা শেষ করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান। তাহলে আমার ভাইয়েরা, যে বিষয়ে আমি বলতে চাচ্ছি, যে নারীরা যদি 4টা কাজ যদি করে আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আমার ভাইয়েরা গভীর কান লাগান, যে মা বোনগুলো আমার কথা শ্রবণ করতেছেন, আমার মায়েরা গভীর কান লাগান। নারীরা যদি এই পৃথিবীর জমিনে 4টি কাজ যদি করতে পারে আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। আমার মায়েরা 1 নম্বর হচ্ছে
নারীরা যদি নামাজ যদি সঠিক সময় আদায় করে, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, 1 নম্বরে নামাজ আদায় করতে হবে সঠিক সময়ে, যত সময় নামাজ আদায় করতে হবে। তাহলে আমার আল্লাহ মৃত্যুবরণের পরেই জান্নাতের 8টা দরজাই আপনার জন্য খুলে দেবে। আমার মায়েরা, নামাজের গুরুত্ব এত বেশি কেন? আল্লাহ পাক যিনি কিয়ামতের মাঠটা কায়েম করবেন, আমার রব্বুল আলামিন কোন কিছুরই হিসাব নেবেন না। সর্বপ্রথম রব্বুল আলামিন যেই নামাজের হিসাবটাই নেবেন, সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব করা। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সঠিক সময় নামাজ আদায় করতে হবে, কেননা নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজটাকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ অশ্লীল গৃহীত কাজ থেকে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, কিতাবের ঘটনা, এক যুবকের চোখের মধ্যে এক ইমামের স্ত্রী পড়ে গিয়েছে। ওই যুবক ওই নারীকে 4টি প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, নইলে আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে, নইলে আমাকে বিবাহ করতে হবে। 4 নম্বর, নইলে যে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব। আমার মায়েরা, নামাজ কিভাবে মানুষকে হেফাজত করে, একটা বারের জন্য গভীর কান লাগান মায়েরা। এই যুবক 4টি প্রশ্ন করেছে। এক পর্যায়ে যুবক প্রশ্ন করে চলে গিয়েছে। মহিলা ঘরের ভিতরে দরজা বন্ধ করে এবারে অঝর না কান্নাকাটি করতেছে। ওই মহিলার স্বামী হুজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গিয়েছে। ইশার নামাজ পড়ার পরে তাফসীর গ্রন্থকার বলেন যে নামাজ শেষ করার পরে বাড়িতে যখন ফিরলেন, ফেরার পরে দেখে যে বিবি অঝর নয় কাঁদতেছে। স্বামী জিজ্ঞাসা করেছে, বিবি রে কি হয়েছে তোমার, বলো না বলো। স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি নামাজে চলে গিয়েছ। এক পর্যায়ে এক যুবক আমার গৃহে প্রবেশ করেছিল, করার পরে আমার 4টি প্রশ্ন করেছিল। 1 নম্বরে জিনায় লিপ্ত হতে হবে। 1 নম্বরে যুবকের প্রশ্ন, 1 নম্বরে আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে, 2 নম্বরে আমাকে বিবাহ করতে হবে, 3 নম্বরে তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, 4 নম্বরে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে আপন করে নেব। ও আমার স্বামী, এই 4টি প্রশ্ন যুবক আমাকে করেছে, কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছি যে আমি একজন ইমানদার মহিলা, আমি কেমন করে জিনায় লিপ্ত হব। আমার সংসারে কোনো সমস্যা নেই, এই সংসার ছেড়ে যে আমি তার কাছে কেমনে যাব। আবার আমার জন্য তোমাকে হত্যা করে হলো আমাকে তার কাছে নিয়ে নেবে, এমন প্রস্তাব করেছে আমাকে। আমি তো টেনশনের ভিতরে পড়ে গিয়েছি। এবার স্বামী বলেছে, স্ত্রী রে টেনশন করো না, টেনশন করো না। ওই যুবক তোমার কাছে যখন উত্তরে নিতে আসবে, ওই যুবককে তুমি বলবা, ও যুবক, তুমি আমাকে 4টা প্রশ্ন করেছ, তোমার 4টা প্রশ্ন আমি পরে বিবেচনা করব। তোমার কাছে আমার একটি প্রস্তাব, সেই প্রস্তাবটা হলো এই যে, এ যুবক, আমার স্বামীর ইমামতিতে তোমাকে 40 দিন জামাতে নামাজ আদায় করতে হবে। যদি তুমি 40 দিন আমার স্বামীর পিছনে যদি জামাতে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমার প্রশ্নটাই বিবেচনা করে পরে দেখো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর কান লাগান। আমার ভাইয়েরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার ভাইয়েরা গভীর কান লাগান। নিশ্চয়ই নামাজ হেফাজত করে অশ্লীল কাজ থেকে, গরিব কাজ থেকে হেফাজত করে। কেমনে করে? এবার যুবককে এই প্রশ্নটা দিয়েই দিলেন। এবার যুবক মনে করলেন এর একটা ব্যাপার নাকি। এবার যুবক নামাজ পড়া শুরু করলেন। এক পর্যায়ে আমার ভাইয়েরা ইমামের পিছনে নামাজ আদায় করা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 39 দিন, 11 দিন।
তাফসীর গ্রন্থকার বলেন 39 দিন পেরিয়ে দিয়ে এবার 40 দিনকার মাথায় পড়বে। এমতো অবস্থায় যুবক আর মসজিদ থেকে বাড়ায় না, ইমাম হুজুর আর জুম্মা থেকে মসজিদ থেকে বাড়ায় না। এক পর্যায়ে আমার ভাইয়েরা যুবকটি ওঠে না, ইমাম সাহেব ওঠে না। এবার দুইজনে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। এবার ইমাম হুজুর টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। আজকে 40 দিনের মাথার মধ্যে যদি ফলাফল যদি না হয়ে যায় তাহলে আমার বিবির জন্য কি হয়ে যাবে। এবার যুবকটিও টেনশন করতেছে যে আমি কেমন খারাপ প্রশ্ন আমি করেছি এই ইমামের স্ত্রীকে। এক পর্যায়ে আমার ভাইয়েরা ওই যুবকটি ইমাম হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইমামের হাত ধরে বললেন, ও হুজুর, আপনি মনে কিছু নেবেন না, আজ থেকে নিয়ে 39 দিন আগে আমি আপনার বিবির গৃহের মধ্যে প্রবেশ করেছিলাম। আমি তাকে 4টি প্রশ্ন এমন নিকৃষ্ট এমন খারাপ প্রশ্ন করেছিলাম। হুজুর, আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আপনি আপনার বিবিরে বলেন আপনার বিবি যেন আমাকে এই 4টা প্রশ্ন থেকে যেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেন আমাকে তার আসামির কাঠগড়ায় দাঁড়ানো করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি চুরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো বিধবার টাকা খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো মানুষের বিধবার ভাতা ইতিম মিসকিনের সম্পদ কলমের ঘুদায় খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মেয়েরা, আর লম্বা করতে গেলাম না, এবারে আসেন 2 নম্বর। 1 নম্বর বুঝালাম 4টি কাজ করলে নারীদের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দেবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। আমার মায়েরা, যদি রমজানের রোজা যদি রাখতে পারো, এ মায়েরা, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর আছে আমার মায়েরা পর্দা। এই মায়েরা ভালো করে শুনে রাখেন, এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এই নারীরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা তো হুজুর নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, এই পর্দার কথাটাই বলেন না। পর্দা করতে চায় না। আমার মায়েরা, আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী নামে জন্ম তোদের ইলমের প্রয়োজন ঠিক না? নারী নামে জন্ম তোদের পর্দার প্রয়োজন ঠিক না? পর্দা হলো দ্বীনের বিধান। বলেন, পর্দা হলো দ্বীনের বিধান, পর্দা করবে তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই ঠিক না? আমার মায়েরা, পর্দায় চলতে হবে। এবারে আছেন পর্দা। আমার মায়েরা, এখন দেখেন এই বাংলাদেশে কোন জানোয়ার, কোন শয়তান না জানি এই প্লাজু কাঠিটা পার করলো। কথা বলে ঠিক না বেঠিক? অসংখ্য মায়েরা প্লাজুর পাগলা। কথা বলে ঠিক না বেঠিক? আমার মায়েরা, যারা আমি গুনাহগারের কথাটুকু শুনতেছেন, এ মা গভীর কান লাগান, কোন মুসলমানের সন্তান প্লাজু করতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? দেখেন, যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা নাই, যেখানে পর্দা না করলেও চলবে সেই জায়গায় পর্দা করে। কথা বলে ঠিক না বেঠিক? দেখেন, পেট খালি, বুক খালি, পিঠ খালি, হাঁটুর নামার মধ্যে প্লাজু পরে পর্দা করে। কথা বলে ঠিক না বেঠিক? পর্দা করার দরকার যেখানে সেখানে পর্দা নাই। দেখা যায় একদম টাইট ফিটিং ব্লাউজ, টাইট ফিটিং জামা, অথচ যেদিকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষদেরকে করা হবে সেই দিকে ঢোলা নেই। দেখবেন আপনারা পেটিকোটের মতন, সায়ার মতন ব্লাউজ পরতেছে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আমার মায়েরা গভীর কান লাগান, কোন মুসলমানের সন্তান প্লাজু করতে পারে না। কোন শয়তান এই কাঠিটা বাংলাদেশে পাস করলো আমি জানি না, আমার ব্রেন কুলাচ্ছে না। আমার মায়েরা, অনুরোধের সহিত আমি বলতেছি, মাওলানা নুরুন নবী স্মৃতিগুলি পড়ি আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি। আমার মায়েরা, আপনারা প্লাজু করবেন না, প্লাজু থেকে আপনারা বিরত থাকবেন। ও মা, আপনাদের
আপনাদের মধ্যে আবার যারা দরজি আছেন আপনারা প্লাজু কাটনি দিবেন না। এ মায়েরা প্লাজু যদি আপনারা না কাটনি দেন, প্লাজুটা যদি তৈরি করে না দেন, এ মায়েরা তাতে আপনার কি এমন ক্ষতি হবে? একটা প্লাজু বানাইলে আপনার কয় টাকা দিবে? 50, 60, 100 টাকা দিবে। কিন্তু 100 টাকা দিয়ে একটা প্লাজু তৈরি করে দিয়ে ওই প্লাজুটা যতদিন পর্যন্ত ওই নারী ব্যবহার করবে এর গুনার ভাগ তোমাকেই নিতে হবে। কথা বলে ঠিক না বেটি? তাহলে আমার মায়েরা আমি অনুরোধের সহিত বলতেছি আপনারা পর্দা করবেন, তাহলে পর্দা মানুষের সম্মান বাড়ায়। কথা বলে ঠিক না বেটি? এই কপালে টিপ করো না আর কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলা। ঠিক না বেটি? কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না। হেজাবি নিজে দেয় পরিচয়, হেজাবি নিজে দেয় পরিচয় তুমি মুসলমান। হেজাব তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান, হেজাব তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান। এই কপালে টিপ করো না আর কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার, কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার। আমার মায়েরা প্রতিটা মুসলমানের সন্তান, যেটা মুসলমানের সন্তান সেটাকে দেখলেই বোঝা যায়। কথা বলে ঠিক না বেঠি? আমার মায়েরা এবারে দেখেন, যার উপর পর্দা ফরজ সে করে না, যার উপর পর্দা এখনো ফরজ হয় নাই তাকে পর্দা করায়। কথা বলে ঠিক না বেঠি? মনে করেন দাদি আর নাতনি মনে করেন এই সিলমারি থানার হাট বাজার গেছে, এখন যাইতেছে, দাদির বয়স মনে করেন 40 বা 50 ধরেন, আর নাতনির বয়স কেবলমাত্র। দেখা যায় অনেক সময় এই দাদির গায়ের মধ্যে বোরকা আছে আর নাতনির গায়ে কোনো বোরকা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় মেয়েও যায়, দেখা যায় 10, 12, 15 বছরই মেয়ে পর্যন্ত যায়। সাথে কথা বলে ঠিক না বেঠিক? 15 বছরই 17 বছরই মেয়ে যুবতী মেয়ে দাদির সঙ্গে চলে যাচ্ছে, অথচ 16 বছরই নারীর গায়ে পর্দা নাই, 40 বছর 50 বছরের দাদির গায়ের মধ্যে বোরকা। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই 50 বছরের মেয়েকে দেখে এই বাংলার জমিনের একজন যুবক চিত্রিত করবে? করবে না। অথচ এই 17 বছরের যুবতীটাকে দেখলে সবার মনের মধ্যে একবার সাথ থাকবে, তার সাথে একটু ইটিস পিটিস করে কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমার মায়েরা, যাকে দেখলেই যুবকরা গুনাহ করতে যাবে না, তার গায়ে আজকে পর্দা, তার গায়ে বোরকা। অথচ যাকে দেখলে যুবকরা জেনা করার সম্ভাবনা আছে, বাজার থেকে হারে যাওয়ার সম্ভাবনা আছে, তার গায়ে পর্দা নাই। কথা বলে ঠিক না বেঠিক? যার কারণে আজকে নারীদের সম্মান নাই। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে আমি তার আহ্বান জানাতে চাচ্ছি, আপনাদের সন্তানদেরকে বোরকাওয়ালা বানান, আপনাদের সন্তানদেরকে হিজাব বানান, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা লম্বা করতে গেলাম না। 4 নম্বর 4 নম্বর আছে স্বামীর খেদমত। কিসের খেদমত? স্বামীর খেদমত করতে হবে। এ মায়েরা, যদি স্বামীর খেদমত যদি আদায়, যদি স্বামীর খেদমত যদি করো, আমার মায়েরা, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সম্মানে, স্বামীকে সম্মান করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই আপনার জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন আমার মায়েরা, এবারে আসেন স্বামীর খেদমত করতে হবে। কথাটুকু আমি এই হাতে জমা রাখলাম, আমার একটু স্মরণ করে দিবেন, পরবর্তীতে এই আলোচনার মধ্যে ফিরব। কিন্তু আমার মায়েরা, আজকের এই মাহফিলদের শোনার বিষয় হলো, মাহফিলদের করার উদ্দেশ্য একটি, শুধুমাত্র নুরানির বাচ্চাদের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক না বেঠি? নুরানির পক্ষে কয়েকটি কথা বলা দরকার, ঠিক না বেঠি? এই মাদ্রাসার মধ্যে আমরা সন্তানদেরকে পড়াচ্ছি, আমাদের জন্য কি লাভ হবে? আমরা রিক্সা চলে, ভ্যান চলে, ঠেলা চলে, সন্তানগুলোকে পড়াচ্ছি, আমাদের জন্য কি লাভ হবে? এই লাভের কথা বর্ণনা দিচ্ছে আমার ভাইয়েরা। গভীর খেয়াল লাগান আমার ভাইয়েরা, আপনারাও
গভীর কান লাগান, সন্তানদেরকে আপনারা মাদ্রাসা পড়ালে তোমার কি লাভ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সম্মুখে একটি হাদিস থেকে একটি কথা বলেছিলেন, হে আয়েশা, তুমি কি এটা জানো কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে। কারো গায়ে জুতা পর্যন্ত থাকবে না, এক টুকরা কাপড় পর্যন্ত থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার মাথা চক্কর দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে মা আয়েশা হুশ হইলেন। হুশ হওয়ার পরে বললেন, ও নবী গো, আপনি এটা কেমন কথা শুনাইলেন? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, তাহলে একে অপরের লজ্জা স্থানের দিকে কি তাকাবে না? আমার নবী বলে, আয়েশা রে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে একে অপরের লজ্জাস্থানের দিকে তাকা তো দূরের কথা, শুধুমাত্র মাথাটা আসমানের মধ্যে করবে আর আসমানমুখী করে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার জীবনের কি হবে, হায় আমার জীবনের কি হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর কান লাগান। আমার রাসূল বলেন, আয়েশা রে, এই কথাটি আমি তোমাকে জানিয়ে দিলাম, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে। হে আয়েশা, তিনটি শ্রেণীর মানুষ উলঙ্গ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কিয়ামতের দিন যে তিন শ্রেণীর মানুষগুলা উলঙ্গ থাকবে না, উলঙ্গ হবে না, এই তিন শ্রেণীর মানুষকে চেনার দরকার আছে না নাই? আমার ভাইরা, গভীর কান লাগান। তিন শ্রেণীর মানুষগুলো উলঙ্গ থাকবে না। আমার রাসূল বলে, আয়েশা জেনে রাখো, এক নম্বরে এই পৃথিবীর জমিনে যারা কোরআন পড়বে সেই সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আয়েশা, তুমি জেনে রাখো, দুই নম্বর আছে যে মানুষগুলা এই পৃথিবীর জমিনে কোরআনে কারীম মুখস্থ করবে, তার মানে আমার ভাইয়েরা, হাফেজে কোরআন গুলা যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, যারা কোরআন মুখস্থ করবে, এমন নারী পুরুষগুলাকে আল্লাহ উলঙ্গ রাখবেন না। এ ভাইয়েরা, গভীর কান লাগান। তিন নম্বর আছে ওই কোরআন পড়নেওয়ালা হাফেজের পিতা মাতাকে আমার আল্লাহ জান্নাতি সবুজ রেশমের পোশাক দিবে। শুধু জান্নাতি সবুজ রেশমের পোশাক গুলো আমার আল্লাহ দিবেন না, নূরের তাজ পরায়া আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দিকে ধাবিত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, গভীর কান লাগান। আপনাদের মেয়েদেরকে আপনারা মা তৈরি করে নেবেন। এ মায়েরা বাবার চাইতে মায়ের ভূমিকা হলো শিক্ষা জগতের মধ্যে বেশি কথা বলেন, ঠিক না ব্যাধি? এ মা, আপনাদের কাছে আমি অনুরোধের সহিত বলতেছি, যেহেতু বাবা বাড়িতে থাকে না, মা বাড়িতে থাকে, এই সন্তানগুলাকে মা তৈরি করতে পারে দিনের জন্য, আবার মায় নষ্ট করতে পারে। এই জন্য আমার মায়ের আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনার সন্তানদেরকে মাদ্রাসামুখী করেন, আপনার সন্তানদেরকে আপনি নুরানি মক্তবের দিকে ধাবিত করেন। তাই আমার মায়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহ তোদেরকে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের দিকে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, যদি সন্তানগুলোকে কোরআন না পড়ান তাহলে আপনার জন্য কি ক্ষতি হতে পারে? এ মায়েরা, হাসরের মাঠটা যেদিন কায়েম হবে ওই দিন কারো ব্যাপারে জান্নাত বরাদ্দ হবে, কারো ব্যাপারে জাহান্নাম বরাদ্দ হবে। ওই সময় সন্তানগুলো আপনার বিপক্ষে অভিযোগ করবে, করে বলবে, রব্বুল আলামিন, আজকে আমাদেরকে আপনি জাহান্নামের দিকে, জাহান্নাম কেন পাঠিয়ে দিচ্ছেন? আমাদের বাবা মা জীবন আমাদেরকে মাদ্রাসার কথা বলে নাই, আমাদেরকে নুরানির কথা বলে নাই। যদি আমাদের আব্বা আম্মা আমাদেরকে যদি নুরানির কথা বলতো, মাদ্রাসার কথা যদি বলতো, তাহলে আমরা কোরআন পড়তাম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত আমরা হয়ে যেতাম, আমরা নামাজি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নাম দেওয়া লাগতো না। ইয়া রাব্বুল আলামিন, আমাদের বাবা আমাকে এই জাহান্নামের দরজার মধ্যে আপনি শুয়ে দেন। ওই সমস্ত কুলাঙ্গার বাবা মায়ের বুকের মধ্যে, মুখের মধ্যে, পিঠির মধ্যে গুড়ি দিয়ে, পায়ের তলে পিষ করে দিয়ে আমরা তোমার জাহান্নামে চলে যাব। বলেন না নাউজুবিল্লাহ।
তাহলে আমার মায়েরা সন্তানদেরকে কোরআন পড়াতে হবে। তাহলে আমার মায়েরা গভীর কান লাগান, সন্তানদেরকে কোরআন পড়াবেন। এবারে আসেন কোরআন পড়ার 7টি উপকারিতা। আমি ভূমিকায় বলেছি কোরআন পড়ার 7টি উপকারিতা। 1 নম্বরে কোরআন পড়লেই সওয়াব হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লেই কি হয়? কোরআন পড়লেই সওয়াব হয়। 2 নম্বরে বন্ধুরে, কোরআন যে ব্যক্তি পড়ে আর পড়ায়, 2 জন ব্যক্তি এই জমিনের উপরে আসমানের নিচেই সর্বোৎকৃষ্ট, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায়, ওই ব্যক্তির চাইতে আর ভালো মানুষ একটিও পৃথিবীর মধ্যে নেই। আমার নবী নিজেই বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বন্ধুরে, 3 নম্বর হচ্ছে কোরআন যারা পড়ে, কোরআন তাকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাত ধরে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, কোরআন শরীফ যে ব্যক্তি শুনবে, কোরআন পড়া শুনবে, তেলাওয়াত শুনবে, ওই ব্যক্তির ঈমান আমার আল্লাহ বাড়িয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে ব্যক্তি পড়বে, তা অনুযায়ী আমল করবে, জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ বলে, বান্দারে কিয়ামতের দিন আমি তোমাকে পুরস্কৃত করব জান্নাতুল ফিরদাউস দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তার জন্য নিজেই সুপারিশ করে আল্লাহর জান্নাত ধরে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, কোরআন পড়ার উপকারিতা হচ্ছে, আপনারা কোরআন মাদ্রাসা অলরেডি সব জায়গায় বললেন, বলেন পরিবারে কোরআন মানার দরকার, রাষ্ট্রে কোরআন মানার দরকার আছে না নাই? বাড়িতে কোরআন মানলেন, সব জায়গায় কোরআন মানলেন, বলেন ইউনিয়ন পরিষদে কোরআন মানার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদ, রাষ্ট্রে, সব জায়গায় কোরআন মানার দরকার অবশ্যই অবশ্যই করে আছে, কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় না, ফ্যামিলি চালায় না, বাড়ি চালায় না, ওই ব্যক্তিটা হলো কাফের, জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সেই ব্যক্তি হলো ফাসিক, জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, মিটিং ফয়সালা করে না, সেই ব্যক্তিটাই হলো জালেম, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে অবশ্যই করে আছে। এই জন্য বলি বন্ধুরে, সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যে দিবেন। এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিলে কি হবে? আমি গুনাহগার, এই নুরুন নবী আজকে কথা বলতেছে, আপনার জন্য কি লাভ হবে? এই যে আমি আপনার সুবহানাল্লাহ একবার বলতে বললাম, আমার অথবা আপনার জন্য আমি একটু দোয়া করলাম, আমি গুনাহগারের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার সন্তান এই মাদ্রাসা পড়ে যদি আপনার জন্য যদি একবার যদি কবরের কাছে দাঁড়ায়া যদি বলে, রব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটুকু বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা সন্তানকে যদি এই মাদ্রাসার মধ্যে পড়া হয়, এই সন্তানটা তার লাভ কি হবে? আলেমের দ্বারে দ্বারে ঘোরা লাগবে না, তোমার সন্তান তোমার মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে নিজেই জানাজা দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসা পড়াতে হবে। মাদ্রাসা পড়ার প্রয়োজনীয়তা এত গুরুত্ব বেশি কেন? এ ভাইরা গভীর কান লাগান। যে লোকগুলো বলে মাদ্রাসার সন্তানরা ভাত পায় না, যে লোকগুলো বলে মাদ্রাসা পড়ুয়া সন্তানগুলা কিছুই করতে পারে না, আমি বলতে চাই, লোক বলে মাদ্রাসার সন্তানরা মাদ্রাসা পড়ে কি করবে? কিছুই করতে পারবে না। আমি বলতে চাই, ওই লোকটার শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রণ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার সন্তানরাই হলো এই পৃথিবীর বুকে সবার সেরা, কথা বলেন ঠিক না বেঠিক?
আমার ভাইয়েরা, আর আমি লম্বা করতে গেলাম না, এই জন্য আমি অনুরোধের সহিত বলতেছি, এই মাদ্রাসাটার প্রতি যদি আপনারা চোখ দেন, মাদ্রাসাটার প্রতি যদি আপনারা দেখাশোনা করেন, এই ভাইয়েরা কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, পৃথিবী আসমান এই দুনিয়াটা সবের কিছু ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। দুইটা জিনিস তাফসীর গ্রন্থকার বলেছেন ধ্বংস হবে না, এক নম্বরে মসজিদ, দুই নম্বরে নবীর ঘর মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠি? এই মাদ্রাসা আর এই মসজিদ, দুইটাই মসজিদ, মাদ্রাসা মসজিদ, আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করবে যে আল্লাহ, আমার বুকে যারা সেজদা দিয়েছে তারা কোথায়? আর এই মাদ্রাসাটা যারা দেখাশোনা করেছে, এই মাদ্রাসা নিজেই বলবে যে আল্লাহ, ওই সমস্ত লোকগুলো যদি আমার বুকে দেওয়া না হয়, পৃথিবীর জমিন থেকে আমি ধ্বংস হয়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসার মধ্যে সন্তান গুলা দিয়ে দিবেন, আমি অনুরোধের সহিত বলতেছি। এ মায়েরা, আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন নাকি? আমি আর 4-5টা মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অসংখ্য মা গুলা চলে এসেছে, মাদের ব্যাপারে আমি ওয়াজ করতে যাব না, শুধুমাত্র আমি এই পয়েন্ট গুলো জানাইয়া দিচ্ছি। এ মা, গভীর গান লাগান। আপনারা যারা হাত মোজা পরেন, পা মোজা পরেন, আপনারা নিজেরাই নেককার দাবি করেন, আমরা হাত মোজা পরি, আমরা পা মোজা পরি, আমরা মনে হয় জান্নাতি। এ মা, না না না, হাত মোজার পা মোজা পরলেই জান্নাতি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? জান্নাতি যদি হতে চাও, এ মায়েরা, গভীর গান লাগা। ওই পূর্বের 4টা শর্ত আপনাকে মানতে হবে, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, হলে জান্নাতি। এবারে আসেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠ যেদিন কায়েম করবে, ওই দিন 6 শ্রেণীর নারীকে আমার আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। এই 6 প্রকার নারী চেনার দরকার আছে না নাই? কথা বলেন। অবশ্যই চেনার দরকার আছে। 1 নম্বরে যারা কিয়ামতের দিন হিসাব ছাড়াই জাহান্নাম যাবে, যে মহিলাগুলো, 1 নম্বর মহিলা আছে যে নারী মাথার চুলকে খোলা রেখে বাইরে চলাফেরা করে, ওই নারী জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, এটা পরে বাইরে যেতে লজ্জা পেও না। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, এটা পরে বাইরে যেতে লজ্জা পেও না। হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, এটা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, মাথার চুলকে খোলা রেখে যদি বাইরে যাও, তাহলে আপনারা জাহান্নামী হয়ে যাবেন, আমার আল্লাহ ঘোষণা করেছে। এ মায়েরা, 2 নম্বর হচ্ছে মায়েরা, গভীর কান লাগান। যারা স্বামীকে সম্মান করতে চায় না, এমন নারীরাই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন নারী কি নাই এই এলাকায়? স্বামী কয় কে, এই গোলামের বেটা, এই মোর মায় তো মসজিদে রে, এমন মহিলা আছে না নাই? এ মা, যারা স্বামীকে সম্মান করতে চায় না, এমন নারী জাহান্নামী। যতর করে তুমি হাজির মেয়ে হও, যতর করে তুমি মৌলানার মেয়ে হও, যতর করে তুমি তাহাজ্জুদ পড়ো, যতর করে তুমি বুজুর্গি দেখাও না কেন, স্বামীকে সম্মান না করার কারণে আমার আল্লাহ তোমার সমস্ত আমল বরবাদ করে দিয়া জাহান্নাম দিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর আমার মায়েরা, 3 নম্বর আছে আমার মায়েরা, যারা স্বামীকে বাদ দিয়া পরপুরুষকে নিয়ে হাসি তামাশা করে, এমন নারীরা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, বলেন, এই এলাকার মধ্যে, এই সিলভারের মধ্যে স্বামীকে বাদ দিয়া হাসি তামাশা করার মহিলা কি নাই? মেলা আছে, অসংখ্য, হাজার হাজার। আপনার এলাকার মানুষ ভালো, বলার কোনো প্রয়োজন নাই, আমার উলিপুরে এগুলো মেলা রে ভাই। তাহলে আমার ভাইয়েরা, এ মা, গভীর কান লাগান। যারা নিজের স্বামীকে বাদ দিয়া অন্যের স্বামীকে ধরে যারা হাসি তামাশা করে, তারা জাহান্নামী। এই নারীগুলো দেখবেন এই পৃথিবীর বুকে 2 জন পুরুষকে নিয়ে বেশি হাসি তামাশা করে। 1 হলো দেওর, 2 হলো বউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও মা, দেওরের মোটরসাইকেলের পাশে বসে এই চ্যাংড়াটা হঠাৎ করে ব্রেক ধরে, ওই গার গরুতে গাছ পিঠির মধ্যে এই দম পড়ে। ঠিক না বেঠি? ওই চ্যাংড়াটা আরাম পায়, নরম গাও গাছ লাগে, বোঝেন না? তুলতুলে গাছ। ঠিক না বেঠি? এই ভাইয়েরা, দেওরের মোটরসাইকেলের পিছনে বসে পাগলা। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর আছে আমার ভাইয়েরা রে,
দুই নাম্বার আছে বউনার গার গরব বসার প্লেয়ার, কথা বলেন ঠিক না বেটি? অথচ রাসূল বলেছে দেওর আর বউ নাই তোমার জন্য ভয়ঙ্কর, কথা বলেন ঠিক না বেটি? ও মা, বউনের ওঠে যায় আবার কি করে জানেন, এখন গুয়ে চেকত চেকত করে চাপায়, আর এখন গুয়ে সুন্দর রুম করি নে, আর বাটা বলে বলে বাটা বলে বলে বাটা ভরা পান দুলে ভাই খাও বাটার পান, ঠিক না বেটি? এ মা, গভীর কান লাগান, বউনার কাছে যান। কি হাসি তামাশারে আরো কয়, দুলে ভাই তোমরা একলা এসছেন, আপু ধরে এসছেন হয়, এমন বেয়াদব আছে না নেই? জিন্দিগিতে স্বামী সালাম দিবেন নয়, কিন্তু কিস্তিওয়ালা সালাম দেওয়ার জন্য রেডি, কথা বলে ঠিক না বেটি? কিস্তিওয়ালা টাকা কি স্যার, আসসালাম আলাইকুম স্যার, তোমার এক সপ্তাহ পরে দেখলাম স্যার শুকিয়ে গেছেন গো স্যার, কিছু মনে খান নাই, এমন বেয়াদব আছে না নেই? স্বামী কি খাইলো না খাইলো স্বামীর কোনো খোঁজ নাই, কিস্তিওয়ালা সালাম দিয়ে কয় স্যার শুকিয়ে গেছেন, এই নারীটাই জাহান্নামী, কথা বলেন ঠিক না বেটি? স্বামী ঢাকায় থাকে, অন্তপক্ষে স্বামী একটা বারের জন্য ফোন দিয়ে কত দরকার, গো রাকিবুলের বাপ, আও গো রাকিবুলের বাপ তোমরা কেমন আছেন গো, তোমার আও কেমন খালি সানাত সানাত করি বাসে, তোমার শরীর দিয়ে মনে হয় খারাপ, কথা এই কথা কি কয়? আরে আর কিছু মহিলা আছে, প্রবাসী ভাইদের ব্যাপারে আমি বলতেছি, যারা বিদেশে থাকে, দেশ থেকে বাইরের দেশে থাকে, এরা যাবার সময় বউ কিরে কারে দিয়ে গেছে, আরে মাইয়ে মাইয়ে কিরে কারে দিছে, আকিবুলের মা, আকিবুল বলছে না, আকিবুল আকিবুল, আকিবুলের মা মুই তো বিদেশ যাং, এই যে মোবাইল কিনে দিন, এই যে মোবাইল খালি মোরের সাথে আওকারবো আর কারোর সাথে, খালি রাকিবুল বিদেশ যাওয়া বিদ্যু, এপাশে এমবি নিয়ে আর একজন কার সাথে মোবাইলের মধ্যে ইডিশ পিডিশ, কথা বলেন ঠিক না বেঠি? এই ভাইয়েরা, স্বামীর কাছে তোমরা জবানবদ্ধ হয়েছো, তোমরা বলে তো স্বামী যাও, আমি এই ইজ্জত এই সম্মান আমি নষ্ট করবো না, স্বামীকে শুধু বিদেশ পাঠার পরে তোমরা স্বামীর টাকার মোবাইল, স্বামীর টাকার এমবি, স্বামীর টাকার পোশাক পরে তোমরা পরপুরুষের সাথে যা করতেছো, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে তোমাকে যে আকারের কাতারে দাঁড়াতে হবে, কথা বলে ঠিক না বেটি? আবার ভাইরা, আমি স্বামীদের ব্যাপারে বলতেছি, অনেক ভাইয়েরা আছে নিজের সুন্দরী মকমকা বউ ধুয়ে মানুষের বউয়ের পিছনে ঘরে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলতেছে আমার মায়েরা, আপনারা স্বামীর দিকে আপনারা একটু লক্ষ্য রাখেন, মায়েরা জান্নাতি হয়ে যাবেন। আমার মায়েরা আর কথা বাড়াতে গেলাম না, চতুর্থ নাম্বার আছে যারা অপবিত্র থাকে, এ ভাইয়েরা কথা বলবেন না, গভীর গান লাগান, কঠিন একটি আলোচনা চলতেছে, বুঝলে রে ভাই, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, ওয়াজ হলো বোঝার জিনিস, গান হলো শোনার জিনিস। এ মায়েরা গভীর গান লাগান, যে নারী অপবিত্র থাকে, ফরজ গোসল করতে চায় না, যে বেটি সব ফরজ গোসল করতে চায় না, 10টা 8টার সময় 9টার সময় ফরজ গোসল করে, এ মায়েরা এই নারীটা কিয়ামতের দিন বিনা হিসাবেই জাহান্নামী হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মায়েরা ফরজ গোসল না করলে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা সকালবেলা জান্নাতি রহমত আর বরকত ধরে আসে না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মায়েরা আপনারা ফরজ গোসল করবেন, দ্রুত ফরজ গোসল আপনারা রাতে রাতেই করে নেবেন, কালকে 8টা পর্যন্ত আপনারা থাকেন না, 8টা বলতে জ্বর হয়ে যায়। আমার মায়েরা তাহলে আর লম্বা করতে গেলাম না, পঞ্চম নম্বরে যারা মিথ্যা কসম আল্লাহর নামে খায়, ওই নারীগুলো জাহান্নামী, ওই নারী জাহান্নামী। এমন নারী আছে না নেই? বারবার মিথ্যা কসম খায়, ভাই আল্লাহর কিরে, আল্লাহর কিরে। জানি রাখবেন আমার ভাইয়েরা, কোন মুসলমান কিরে কাটতে পারে না। আমার নবী বলেছে যারা যারা মুনাফিক তারা মিথ্যা কথাকে সত্য বানার জন্য কিরে কারে। নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, ঈমানদার হবে, ঈমানদার সত্যই বিশ্বাসী ঈমানদার কখনো কিরে কাটতে পারে না, কথা বলে ঠিক না বেটি? কিরে কাটা যাবে না। তাহলে আমার ভাইয়েরা 6 নম্বর, আমার ভাইয়েরা 6 নম্বর আছে যারা অন্যের সুখ থেকে হিংসা করে, এমন নারী জাহান্নামী। আমার অসংখ্য ভাইয়েরা আছে দেখেন পরের সুখ দেখতে পারে না, বেটি সহ আরেক বেটি সহ শত্রু, কথা বলে ঠিক না বেটি? এই জন্য বলতেছে আমার ভাইয়েরা আপনারা পরের সুখ থেকে এরকম করবেন না, তাহলে আপনারা জাহান্নামী হয়ে যাবেন। 7 নম্বরে হচ্ছে আমার মায়েরা যে নারী
যেভাবেই হোক স্বামী যদি খুশি না রাখতে পারে, স্বামী যদি আনন্দ দিতে না পারে, ওই নারী জাহান্নামী। এই জন্য আমার ভাইরা, স্বামী দুঃখ কষ্ট নিয়ে বাড়িতে ফিরছে, বাড়িতে ফেরার পরে তোমার মুখ যদি কাউকে কালা দেখে, তাহলে বলেন স্বামীর মনের মধ্যে আরো দুঃখ লাগবে কি লাগবে না? এই জন্য আমার ভাইরা, স্বামী যতই কষ্ট নিয়ে বাড়িতে ফিরুক, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আপনাদের দুঃখকে চাপা দিয়ে স্বামীর মুখে আপনারা হাসি ফুটে তোলাবেন, তাহলে আপনারা জান্নাতি। আর স্বামীর মুখ দেখে যদি আপনারা কাউকে কালা করেন মুখে, তাহলে আপনারা হয়ে যাবেন জাহান্নামী। ওমা আলাইনা ইল্লাল বালা। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।